জিভিকে ইএমআরআই 102 অ্যাম্বুলেন্স যারা পাইলট আছেন তাদের অনলাইনে ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে। আপনি আগে থেকেই অ্যাম্বুলেন্সের গাড়ি চালান, তো নতুন করে আপনার ডকুমেন্টস সাবমিট করতে হবে অনলাইন থেকে। এটাকে বলছে অনবোর্ডিং করতে হবে। তো কিভাবে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন, তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অনবোর্ডিং ডকুমেন্ট সাবমিট করার জন্য প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে সরাসরি এই পেজে আসতে পারবেন। এখানে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন আপনার জিআইডি নম্বর চাইছে। তো আপনার যে জিআইডি আইডি নম্বর আছে সেই নম্বরটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে জেনারেট ওটিপিতে ক্লিক করে আপনার যে রেজিস্টার নম্বর দেওয়া আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে যে লগ ইন দেখতে পাচ্ছেন এই লগ ইনে ক্লিক করে দেবেন। এবার আপনার আইডি লগ ইন হয়ে গিয়েছে। তো এখানে একটি ফর্ম ওপেন হয়ে গিয়েছে, পার্সোনাল ডিটেলস। তো প্রথমে আপনার নাম, এমপ্লয়ি নেম, আপনার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনার আপনার বাবার নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনার ব্লাড গ্রুপ কী আছে সেই ব্লাড গ্রুপ বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি এগুলো বসানো থাকে তো মিলিয়ে নেবেন ঠিক আছে কি নেই। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড কি আনম্যারিড, বিবাহিত কি অবিবাহিত সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এইগুলো সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপরে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানে আপনি ক্লিক করে দেবেন। আর একটি কথা, যেখানে স্টার মার্ক দেওয়া আছে সেইগুলো দিতে হবে, আর যেখানে স্টার মার্ক দেওয়া নেই সেইগুলো দিতে হবে না। যেমন ম্যারেজ ডেট, এগুলো না দিলেও হবে। তো এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইছে, তো এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। আপনার মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর আপনার ইমেল আইডি আছে, যে ইমেল আইডিটি ব্যবহার করেন সেই ইমেল আইডিটি এঘরে বসিয়ে দেবেন। এরপরে এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর, এখানে একটা মোবাইল নম্বর বসিয়ে দেবেন। অল্টারনেটিভ মোবাইল নম্বর সেটাও বসিয়ে দেবেন। তো এখানে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট নম্বর যেটা দিয়েছেন, রিলেশনশিপ এখানে কে হয়, আপনার বাবা কি মার, তো যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে নিচে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনার অ্যাড্রেস ডিটেলস চাইছে, তো আপনার অ্যাড্রেস, আপনার ভিলেজ নাম বসিয়ে দেবেন, পোস্ট অফিস বসিয়ে দেবেন, থানা বসিয়ে দেবেন, জেলা বসিয়ে দেবেন, স্টেট কোন রাজ্যে বসবাস করেন সেটা বসিয়ে দেবেন, আপনার পিনকোড যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এরপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস এবং সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার অ্যাড্রেস পার্মানেন্ট এবং যেখানে থাকেন সেই অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে টিক চিহ্ন করে দেবেন, দিয়ে এটা অটোমেটিক নিয়ে নেবে এগুলো। এবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এইবার এইখানে আপনার ইএসআই নাম্বার এবং আপনার পিএফ নাম্বার সঠিকভাবে বসিয়ে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার আধার নম্বর, আপনার আধার কার্ডে কী নাম আছে সেই নাম, আপনার প্যান কার্ড নম্বর, আপনার লাইসেন্স নম্বর, কবে অ্যাপ্লাই করেছেন সেটা, এগুলো সবগুলো বসিয়ে দেবেন। এরপর আপনার প্যান কার্ড আপলোড করে দেবেন, আপনার আধার কার্ড আপলোড করে দেবেন, ড্রাইভিং লাইসেন্স আপলোড করে দেবেন। এখানে যা যা চাইছে সেগুলো আপলোড করে দেবেন আপনি। এবার আপনার কোয়ালিফিকেশান ডিটেলস, তো আপনি কতদূর পড়াশোনা করেছেন। যদি 9 পাস হয় তো 9 পাস লিখে দেবেন, যদি 8 পাস হয় তো 8 পাস লিখে দেবেন। এরপর যদি আপনি মাধ্যমিক দেন তো মাধ্যমিক পাস লিখে দেবেন। এরপরে কোন সালে কত তারিখে আপনার পরীক্ষা হয়েছে সেই সাল ইয়ারটা বসিয়ে দেবেন, কোয়ালিফিকেশান ডেট বসিয়ে দেবেন, কত পার্সেন্ট মার্ক পেয়েছেন সেটা বসিয়ে দেবেন। এগুলো সবগুলো পূরণ করে দেবেন। এরপর আপনার মার্কশিট আপলোড করে দেবেন। আপলোড করে আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনার যা যা চাইছে এগুলো সঠিকভাবে বসিয়ে দিলে সাবমিট হয়ে যাবে সাকসেসফুলিভাবে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়।